প্রেসিডেন্ট জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট, অনেকদিন পরে এখন মনে হচ্ছে তার একটু শুভবুদ্ধির উদয় হয়েছে। গত 2 বছর ধরে দেশটাকে শেষ করে দিয়ে যুদ্ধে লিপ্ত হয়ে এখন তার মনে হয়েছে যে রাশিয়ার সঙ্গে ইমিডিয়েট যুদ্ধটা বন্ধ হওয়া দরকার। তো কালকে এই প্রেসিডেন্ট জেলেনস্কি, ভ্লাদিমির জেলেনস্কি একটা পোস্ট লিখেছে এক্স হ্যান্ডেলে। সেখানে বলছে যে রাশিয়া এখন অ্যাটাকটা নাকি আরও অনেকটা বাড়িয়ে দিয়েছে এবং আমরা আমেরিকান প্রপোজালস যুদ্ধবিরতির জন্য সেটাকে পুরোপুরি সমর্থন করছি। আমরা অলরেডি বিভিন্নভাবে চেষ্টা করেছি যাতে করে এই যুদ্ধটা বন্ধ হয়ে যায় এবং এই যেভাবে মানুষ মারা যাচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটা বন্ধ হয় এবং ক্ষয়ক্ষতিটা বন্ধ হয়। তারপরে বলছে যে এখন রাশিয়া ভীষণভাবে ড্রোন এবং মিসাইল দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে আক্রমণ করছে এবং সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার সেখানে আক্রমণ করছে, এনার্জি সেক্টর যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় সেখানে আক্রমণ করছে। তো ফলে এখন আমাদের ভয়ানক ক্ষতি হচ্ছে। এইগুলো সব ভায়োলেট করছে রাশিয়া এবং কোনো যুদ্ধ নিয়মকানুন মানছে না এবং একটা দিন বাকি নেই যেদিন তারা সিভিলিয়ান এরিয়াকে অ্যাটাক করেনি এবং যেখানে সাধারণ মানুষ অনেক বেশি মারা যাচ্ছে। এবং রাশিয়া এখন চাইছে যেভাবে হোক ইউক্রেনকে দখল করার মতো একটা অবস্থায় নিয়ে যেতে এবং প্রচুর মানুষ এখানে মারা গেছে। এবং আমি এখনই এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট যে মস্কো এই যে যুদ্ধ আরম্ভ করছে ইমিডিয়েট বন্ধ করুক এবং ইউনাইটেড স্টেটস মস্কোর উপরে প্রেশার ক্রিয়েট করুক এবং থ্রেট করুক যে তাদের যে এই রকম যুদ্ধটা চালিয়েছে সেটা তার ইমিডিয়েট বন্ধ করুক। যদি এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের দূত হচ্ছে যে মিস্টার উইটকফ রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করছেন, তো বহু লোক বহু সমালোচনা করেছে। তার একটা সমালোচনা আমি আপনাকে পড়ছি। একজন লিখেছেন, ইউ জোকার হোয়াই প্রভোক বাই ইউকে অ্যান্ড ইউএস। তোমাকে ইউকে, ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়ন তোমাকে প্রভোগ করলো, তুমি কেন তাদের দ্বারা প্রভোক্ট হলে? তারা তাদের বন্দুকটা তোমার ঘাড়ে রেখেছে। ইউ ডিস্ট্রয়েড ইউর ওন কান্ট্রি, তোমার নিজের দেশটাকে তুমি ধ্বংস করলে কি না ন্যাটো মেম্বার হওয়ার জন্য। তোমাকে হিস্ট্রি মনে রাখবে যে তুমি একটা ক্যালাস এবং ওয়ারমঙ্গার হিসেবে, যুদ্ধবাজ হিসাবে। ইউক্রেনের সবচেয়ে ভালো ছিল একটা বাফার স্টেট হিসাবে থাকা, ন্যাটোতে যোগ করার কোনো দরকার ছিল না, কিন্তু তুমি ইউক্রেনকে 100 বছর